আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে পবিত্র হৃদয়ের ও মহৎ প্রাণের অধিকারীরা, আমরা অবিচারের সমুদ্রে ডুব দেওয়ার আগে এবং আল্লাহ কিভাবে তার ধৈর্যশীল বান্দাদের রক্ষা করেন তা দেখার আগে আসুন আমাদের এই আসরটি তার প্রতি দরুদ পাঠের মাধ্যমে শুরু করি, যিনি আমাদের দেখার আগেই আমাদের জন্য ব্যাকুল ছিলেন। আমাদের প্রিয় নবী ও সুপারিশকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়ে আপনাদের কান ও জিহ্বাকে অলংকৃত করুন। আজকের গল্পটি শুধু বলার মতো কোনো গল্প নয়, বরং এটি এক মজলুমের আর্তনাদ এবং এক পবিত্র নারীর চোখের জল, যাকে তার সবচেয়ে মূল্যবান সম্পদের ব্যাপারে অপবাদ দেওয়া হয়েছিল এবং কলঙ্ক মুছে ফেলার অজুহাতে তার নিজ সম্প্রদায়ের লোকেরা তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দিয়েছিল। তার গল্প কি পাহাড়ের খাদেই শেষ হয়ে গিয়েছিল, নাকি ভাগ্যের অন্য কোনো ফয়সালা ছিল? হৃদয় দিয়ে শুনুন। যারা আল্লাহর ফয়সালায় ধৈর্য ধারণ করে, আল্লাহ কিভাবে তাদের ক্ষতিপূরণ দেন। আপনারা কি প্রস্তুত? তাহলে চলুন আল্লাহর নামে শুরু করি। সুউচ্চ পাথুরে পাহাড়ের মাঝে উপত্যকার এক গ্রামে, যেখানে ঐতিহ্য মানুষের জীবনের সুতো বুনত, সেখানে দালাল নামের একটি মেয়ে বাস করত। তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদের মতো, আর হৃদয় ছিল এমন এক সাদা পাতার মতো যাতে কোনো কলম এখনও দাগ কাটেনি। দালাল রাশেদ নামের এক যুবকের স্ত্রী ছিল। রাশেদ ছিল সুঠাম দেহের অধিকারী এবং গ্রামের মানুষের কাছে সে তার বীরত্বের জন্য পরিচিত ছিল। সে পাহাড় থেকে মূল্যবান পাথর তোলার কাজ করত এবং প্রতিদিন সন্ধ্যায় তার ছোট্ট কুঁড়ে ঘরে নিজের রিজিক নিয়ে ফিরে আসত। দুনিয়ার খুব বেশি কিছু তার ছিল না, কিন্তু দালালের প্রতি তার ভালোবাসাই ছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদ। আর দালালও তার মাঝেই পুরো দুনিয়াকে দেখতে পেত। তাদের সুখ খুব সাধারণ ছিল, ঠিক যেন গরমের দিনে এক ঢোক মিষ্টি পানির মতো। এক উজ্জ্বল সকালে দালাল অন্য দিনের চেয়ে একটু অন্যরকমভাবে জেগে উঠল। সে শরীরে ভারী ভাব এবং হালকা বমি ভাব অনুভব করল, কিন্তু সে রাশেদের কাছ থেকে বিষয়টা লুকিয়ে রাখল, যাতে রাশেদ তার কঠিন কাজে যাওয়ার সময় দুশ্চিন্তা না করে। রাশেদ রোজকার মতো দরজায় তাকে বিদায় জানালো, আল্লাহ যেন তাকে রক্ষা করেন সেই দোয়া করল। সে জানত না যে এটাই হবে তাদের শেষ বিদায়, এবং নিয়তি তাদের জন্য এমন এক বিপর্যয় লুকিয়ে রেখেছে যা তাদের জীবনকে পুরোপুরি উলটপালট করে দেবে। দিনটি খুব ধীরে কাটল এবং দালাল উদ্বিগ্ন হতে শুরু করল। রাশেদের ফিরতে অনেক দেরি হয়ে গেল, অথচ সে একদিনও দেরি করত না। সে দরজার চৌকাঠে গিয়ে দাঁড়াল, তার চোখ পাহাড়ের রাস্তার দিকে আটকে ছিল। সূর্যাস্তের সাথে সাথে সে দূর থেকে লোকজনের কোলাহল ও আওয়াজ শুনতে পেল। সে শব্দের দিকে ছুটে গেল এবং দেখল গ্রামের লোকেরা কাঁধে করে একটি নিথর দেহ নিয়ে ফিরছে। সেটা ছিল তার স্বামী রাশেদ। তারা বলল যে একটি খনি তার উপর ধসে পড়েছে। দালালের ভেতর থেকে এক চাপা আর্তনাদ বেরিয়ে আসলো। তার মনে হলো মাটি যেন তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। তারপর সে জ্ঞান হারালো। গ্রামের মহিলাদের আওয়াজ শুনেই কেবল তার জ্ঞান ফিরল। ইদ্যতের দিনগুলো শুরু হলো। 4 মাস 10 দিনের শোক আর একাকিত্ব। দালাল কুড়ে ঘরের দরজা বন্ধ করে দিল, স্বামীর স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকল এবং অদ্ভুত সব শারীরিক উপসর্গের সাথে লড়াই করতে থাকল, যা সে প্রথমে বুঝতে পারল না। তার বমি ভাব বাড়ছিল, দুর্বল শরীর ক্লান্ত হয়ে পড়ছিল এবং তার পেট হালকা ফুলতে শুরু করল। তার একবারও মনে হয়নি যে সে তার গর্ভে তার মৃত স্বামী রাশেদের শেষ স্মৃতি বহন করছে। ইদ্যত শেষ হওয়ার কয়েকদিন আগে সে তার পেটে হাত রাখল এবং পাখির ডানা ঝাপটানোর মতো হালকা নড়াচড়া অনুভব করল। আর তখনই সে সত্যটা বুঝতে পারল যে সে গর্ভবতী। আনন্দের অশ্রুর সাথে এক ভয়ঙ্কর ভয় মিশে গেল। সে গ্রামের মানুষদের কিভাবে এই কথা বলবে? তার স্বামীর মৃত্যুর প্রায় 4 মাস পার হয়ে গেছে, আর তার পেট কেবল এখন দৃশ্যমান হচ্ছে। তারা বলবে যে এই গর্ভাবস্থা তার স্বামীর মৃত্যুর পর ইদ্যতের সেই নিষিদ্ধ সময়ে ঘটেছে। ইদ্যত শেষ হল এবং দালাল পানি আনতে কুড়ে ঘর থেকে বের হল। সে তার ঢিলে ঢালা পোশাকে পেট লুকানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু একটি দুষ্ট চোখ তাকে নজরে রাখল। সেটা ছিল উমরি নামের এক মহিলার চোখ, যে গ্রামের সবচেয়ে কুখ্যাত মহিলা ছিল। উমরি দালালের ফুলে ওঠা পেট দেখতে পেল এবং অন্য মহিলাদের জড়ো করার জন্য উচ্চস্বরে চিৎকার করে উঠল, এসব কি দালাল? এটা কি তোমার মৃত স্বামীর সন্তান, নাকি ইদ্যতের সময় কোনো শয়তানের সন্তান? দালাল তার জায়গাতেই জমে গেল, কাঁপা কণ্ঠে বলল, আল্লাহর কসম, এটা রাশেদার সন্তান। আমি তার মৃত্যুর আগেই গর্ভবতী ছিলাম।
কিন্তু তার কথার চেয়ে তাদের উপহাসের হাসি বেশি উচ্চস্বরে ছিল। তারা তাকে বিশ্বাসঘাতকতা আর ব্যভিচারের অপবাদ দিল। তারা তার চুল ধরে টেনে হিঁচড়ে গ্রামের মাঠে নিয়ে গেল, যেখানে গ্রামের বয়স্ক নেতা এবং বিচারক শেখ হাজ্জা বসে থাকত। সে ছিল এক স্বৈরাচারী লোক যে শুধু প্রথা মানত, নিজের নাকের চেয়ে বেশি কিছু দেখতে পেত না এবং নিজের গলার আওয়াজ ছাড়া আর কিছুই শুনত না। ওমরি দাঁড়িয়ে গল্পটি বলতে লাগল এবং সাথে নিজের মিথ্যাগুলোও জুড়ে দিল। সে সবার সামনে কলঙ্কটাকে আরও বড় করে সাজালো। দালাল অঝরে কাঁদছিল এবং সাহায্য চাইছিল, কিন্তু কেউ তাকে বিশ্বাস করল না, কারণ সেখানে মূর্খতাই রাজত্ব করছিল। শেখ হাজ্জা তার পেটের দিকে তাকালো এবং চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বলল, তোমার স্বামী কয়েক মাস আগে মারা গেছে, আর এই গর্ভাবস্থা নতুন। তুমি তার স্মৃতির সাথে বিশ্বাসঘাতকতা করেছ এবং আমাদের সম্মান নষ্ট করেছ। এটি এমন এক অপরাধ যা ক্ষমার অযোগ্য, এবং এটি এমন এক কলঙ্ক যা মুছে ফেলা উচিত। সে দালালের কাকুতি মিনতি শুনল না, তার কান্নার দিকে ফিরেও তাকাল না, বরং সবার সামনে সে তার নিষ্ঠুর রায় ঘোষণা করল। এই মহিলার এখানে কোনো জায়গা নেই। আগামীকাল সূর্যোদয়ের সময় শাস্তিস্বরূপ আমরা তাকে পাহাড়ের চূড়া থেকে ফেলে দেব। দালাল চিৎকার করে বলল, তোমরা আমাকে হত্যা করছ, সাথে রাশেদের সন্তানকেও হত্যা করছ। কিন্তু তাদের গলার আওয়াজ দালালের চেয়ে বেশি ছিল। তারা টেনে তার কুঁড়ে গুড়ে নিয়ে গেল, দরজা বন্ধ করে দিল এবং ভোরের অপেক্ষায় তাকে অন্ধকারে একা মৃত্যুর জন্য ফেলে রাখল। সে সারা রাত নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে তার নির্দোষতা প্রমাণের দোয়া করে পার করল। হে আল্লাহ, তুমি আমার পবিত্রতা সম্পর্কে জানো এবং তুমি জানো আমার গর্ভে কি আছে। এরা অজ্ঞ জাতি, তুমি আমার সাথে থাকো। তুমি ছাড়া আমার আর কেউ নেই। ভোরের প্রথম আলোর সাথে সাথেই সজোরে দরজা খুলে গেল। শেখ হাজ্জার 2 লোক ভেতরে ঢুকল, তাকে শক্ত করে ধরল এবং কুঁড়ে ঘরের বাইরে টেনে আনল। সে চিৎকার করছিল আর সাহায্য চাইছিল, কিন্তু তাদের হৃদয় ছিল পাথরের মতো। তারা তাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেল এবং সবাই তার দিকে তাকিয়ে থাকল। কেউ তাকে দেখে উপহাস করল, আবার কেউ ভয়ে চুপ করে থাকল। তারা তাকে সুউচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, যেখানে শেখ হাজ্জারের ক্রোধের শিকার হওয়া সবার পরিণতি হতো। দালাল খাদের কিনারায় দাঁড়ালো, নিচের দিকে তাকালো। তার চোখ কান্নায় ঝাপসা হয়ে আসল। সে তাদের নিষ্ঠুর চেহারার দিকে তাকিয়ে দৃঢ় বিশ্বাসের সাথে বলল, আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। এমন একদিন আসবে যেদিন তোমরা অনুশোচনা করবে। একজন লোক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দিল। দালাল শূন্যে ভেসে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গেল, আর গ্রামের লোকেরা এই ভেবে তাকিয়ে থাকল যে তারা চিরতরে গ্রাম থেকে কলঙ্ক মুছে ফেলেছে। কিন্তু তারা জানত না যে নিয়তির অন্য কোনো ফয়সালা আছে এবং আল্লাহ যাকে যেভাবে ইচ্ছা রক্ষা করতে পারেন। দালাল এমন এক জায়গায় গিয়ে পড়ল যা কেউ ভাবতেও পারেনি, এমন এক জায়গা যা কিছু সময় পর তার এবং তাদের সবার ভাগ্য বদলে দেবে। সে ধারালো পাথরের ওপর পড়েনি, বরং এক বিশাল শুকনো খড়ের স্তূপের ওপর পড়েছিল। পাহাড়ের পাদদেশে বসবাসকারী আবু সালেহ নামের এক বৃদ্ধ কৃষক শীতকালের জন্য তার গবাদি পশুর খাবার হিসেবে এই খড় জমিয়েছিল। খড়গুলো তার পতনের ধাক্কা সামলে নিল এবং দালাল অলৌকিকভাবে মৃত্যুর হাত থেকে রক্ষা পেল। কিন্তু সে গুরুতর জখম ও আঘাত পেয়েছিল, জ্ঞান হারিয়ে ফেলেছিল, তার কপাল থেকে রক্ত ঝরছিল, তবে সন্তানটি এখনও তার গর্ভে নিরাপদে ছিল। বৃদ্ধ কৃষক আবু সালেহ খড়ের স্তূপ দেখতে বের হল এবং দালালের নিথর দেহ পড়ে থাকতে দেখল। প্রথমে সে ভয় পেয়ে গেল, তারপর সাবধানে কাছে গেল এবং দেখল যে মহিলাটি এখনও শ্বাস নিচ্ছে এবং সে গর্ভবতী। দুর্বল বৃদ্ধ তার বাহুতে তাকে তুলে নিল এবং তার স্ত্রী উম্মে সালেহের কাছে তাদের ছোট্ট কুঁড়ে ঘরে নিয়ে গেল। তারা জানত না এই মহিলা কে এবং কোথা থেকে এসেছে, তবুও তারা তার ক্ষতস্থানগুলোতে মলম লাগাতে শুরু করল। দালাল এক স্নেহময় কণ্ঠ শুনে জেগে উঠল। এক বৃদ্ধা ভেজা কাপড় দিয়ে তার কপাল মুছে দিচ্ছিল। সে ধীরে ধীরে চোখ খুলল এবং কাঠের তৈরি এক অচেনা ছাদ দেখতে পেল, আর সারা শরীরে ব্যথার স্রোত অনুভব করল। বৃদ্ধা উম্মে সালেহ উষ্ণ হাসি দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, তুমি নিরাপদে আছো মা, ভয় পেও না,
তুমি এখন নিরাপদ। আমার স্ত্রী তোমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল, তাই আমরা আমাদের ছোট্ট ঘরে তোমাকে আশ্রয় দিয়েছি। দালাল ওঠার চেষ্টা করল, কিন্তু ব্যথায় পারল না। ভয়ে সে দ্রুত পেটে হাত রাখল। উম্মে সালেহ তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, তোমার সন্তান ভালো আছে। পরাক্রমশালী আল্লাহ নিজ কুদরতে তাকে রক্ষা করেছেন। বৃদ্ধার দয়ালু চেহারার দিকে তাকালো, তারপর দরজায় দাঁড়িয়ে থাকা গম্ভীর চেহারার আবু সালেহের দিকে তাকালো। সে তাদের চোখে এমন মায়া দেখতে পেল যা সে তার গ্রামে হারিয়ে ফেলেছিল। তার চোখ দিয়ে নীরবে অঝরে পানি পড়তে লাগল। তারা তাকে তার অতীত সম্পর্কে কোনো প্রশ্ন করল না, বরং গরম স্যুপ খাইয়ে বিশ্রাম নিতে দিল। তারা বুঝতে পেরেছিল যে এই জখমের পেছনে অবিচার আর বেদনার বড় কোনো গল্প আছে, এবং তারা সিদ্ধান্ত নিল যে তারা তার আশ্রয় ও সাহায্যকারী হবে। দিন পেরোতে লাগল এবং দালালের ক্ষত শুকাতে শুরু করল। সে উম্মে সালেকে ছোটখাটো গৃহস্থালির কাজে সাহায্য করত, আর আবু সালে কৌতূহলী চোখের আড়ালে পাহাড়ের পাদদেশে তার ছোট্ট জমিতে কাজ করতে যেত। এক রাতে যখন তারা আগুনের পাশে বসেছিল, দালাল সাহস সঞ্চয় করে তাদের কাছে তার স্বামী রাশেদ, গ্রামবাসীর অপবাদ এবং শেখ হাজ্জার নিষ্ঠুর রায়ের পুরো গল্পটি খুলে বলল। আবু সালে মাথা নেড়ে আক্ষেপ করতে করতে সব শুনল, আর উম্মে সালে আবেগে কেঁদে ফেলল। দালালের গল্প শেষ হলে উম্মে সালে দৃঢ়তার সাথে বলল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। এরা এমন এক জাতি যাদের হৃদয়ে অজ্ঞতা মেরে ফেলেছে। আবু সালে তার জীবনের অভিজ্ঞতা থেকে বলল, মারে, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষায় ফেলেন। তোমার এই বেঁচে ফেরা একটা অলৌকিক ঘটনা এবং তোমার নির্দোষ হওয়ার অকাট্য প্রমাণ। আজ থেকে তুমি আমাদের মেয়ে, আর এই কুঁড়েঘর তোমার বাড়ি। স্বামীর মৃত্যুর পর দালাল প্রথমবারের মতো নিরাপদ আশ্রয়ের উষ্ণতা অনুভব করল। আল্লাহ তার স্বামী এবং গ্রাম কেড়ে নিয়েছিলেন, কিন্তু তার বদলে মানুষের রূপে এই দুজন ফেরেশতা তাকে মিলিয়ে দিয়েছেন। সে বুঝতে পারল যে আল্লাহর রহমত সব কিছুর চেয়েও প্রশস্ত। দালালের পেট বড় হলো এবং প্রসবের সময় ঘনিয়ে আসলো। উম্মে সালে তার অভিজ্ঞতা দিয়ে প্রয়োজনীয় সব কিছুর ব্যবস্থা করল এবং দালালকে সাহস যোগাতে থাকল। অন্যদিকে আবু সালে পাহাড় থেকে ঔষধি গাছ সংগ্রহ করে আনত এবং রাতে কুঁড়েঘর পাহারা দিত। এক ঝড়ো রাতে যখন বাতাসের গর্জন তীব্র হয়ে উঠেছিল, দালালের প্রসব বেদনা শুরু হলো। তীব্র ব্যথায় তার আগের সব ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, কিন্তু উম্মে সালেহের মমতাময়ী হাত তার কপালের ঘাম মুছিয়ে দিচ্ছিল। আবু সালে কুঁড়েঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করছিল, হে আল্লাহ, যিনি তাকে পাহাড় থেকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছেন, তার প্রসব বেদনা সহজ করে দিন এবং এই নিষ্পাপ আত্মাকে শান্তি ও নিরাপত্তার সাথে দুনিয়ায় নিয়ে আসুন। রাতভর ব্যথা ও কষ্টের পর ভোরের আলো ফোটার সাথে সাথে এক ছোট্ট শিশুর কান্না ভেসে আসলো। সেই কান্না ছোট্ট কুঁড়েঘরটিকে জীবন আর আশায় ভরিয়ে তুলল। এটি ছিল নতুন শুরুর ঘোষণা এবং অন্যায়ের পরাজয়। উম্মে সালে নবজাতককে কোলে নিয়ে তাকবীর দিয়ে উঠল, আল্লাহু আকবার, এটা ছেলে দালাল, একটা ছেলে, ঠিক যেন চাঁদের টুকরো। সে শিশুটিকে ক্লান্ত মায়ের বুকে শুইয়ে দিল। দালাল তার দিকে তাকিয়ে সমস্ত ব্যথা ও আঘাত ভুলে গেল। সে শিশুটির ছোট্ট মুখের মাঝে তার মৃত স্বামী রাশেদের চেহারা দেখতে পেল। সে কান্নার মাঝেই হাসল, তার কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমি তোমার নাম রাখব জাওয়াদ, যাতে তুমি কল্যাণে অগ্রগামী এবং ক্ষমায় উদার হতে পারো, হে আমার ছেলে। জাওয়াদ তার দাদা দাদি আবু সালেহ এবং উম্মে সালেহের আশ্রয়ে দিন দিন বড় হতে থাকল। সে ছিল তার মা দালালের চোখের মণি, যে পৃথিবীর নির্মমতা থেকে দূরে তাকে সুন্দর সবকিছু শেখানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। আবু সালেহ তাকে না পাওয়া নাতির মতো ভালোবাসত। তাকে জমিতে নিয়ে যেত, গাছপালা ও পাখিদের নাম শেখাত এবং তার মনে মাটির প্রতি ভালোবাসা, সাধারণ জীবন ও সততার বীজ বপন করত। অন্যদিকে উম্মে সালেহ তাকে নবী রাসূল ও পুণ্যবানদের গল্প শোনাত এবং তার ছোট্ট হৃদয়ে ঈমান ও তাকওয়ার বীজ রোপণ করত। জাওয়াদ এক বুদ্ধিমান, শক্তিশালী, দয়ালু এবং হাসিখুশি ছেলে হিসেবে বেড়ে উঠল। দালাল তাকে বড় হতে দেখত আর তার হৃদয় গর্ব ও শান্তিতে ভরে উঠত। আল্লাহ তার হারিয়ে যাওয়া সব কিছুর বদলে এই সন্তানটিকে দান করেছিলেন। জাওয়াদি হয়ে উঠল তার পুরো পৃথিবী এবং ভবিষ্যৎ জীবনের একমাত্র অবলম্বন। কুঁড়েঘরের জীবন মোটেও সহজ ছিল না। অল্প জমিতে যা ফসল ফলত তা দিয়েই তারা খুব কষ্টে জীবন কাটাত, কিন্তু তাদের হৃদয় সন্তুষ্টিতে ভরপুর ছিল এবং ভালোবাসার উপর নির্মিত তাদের এই সুখ ছিল অমূল্য। জাওয়াদ বড় হয়ে এক শক্তিশালী যুবক হল।
সে আবু সালেহের কাছ থেকে কৃষিকাজের সব গোপন কৌশল শিখে নিল, তাকে কাজে সাহায্য করতে লাগল এবং অধিকাংশ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। সে তার মায়ের প্রতি খুব অনুগত ছিল এবং কখনোই তার কোনো অনুরোধ ফিরিয়ে দিত না। একদিন আবু সালেহ খুব অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। সে আর মাঠে কাজ করতে পারল না। তাদের অভাব দেখা দিল এবং ঘরে যা খাবার আর রসদ ছিল তা শেষ হয়ে গেল। দালাল দিশেহারা হয়ে বসেছিল, বুঝতে পারছিল না কি করবে। জাওয়াদ তার মায়ের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, মা, চিন্তা করো না, আমি কখনো তোমাদের না খেয়ে থাকতে দেব না। জাওয়াদ সিদ্ধান্ত নিল সে তাই করবে যা তার বাবা করত, যাকে সে কখনো দেখেনি। সে তার মা এবং দাদা দাদিকে খাওয়ানোর জন্য পাহাড়ে উঠে মূল্যবান পাথর খুঁজে শহরে বিক্রি করার সিদ্ধান্ত নিল, যারা তাকে কঠিন সময়ে আশ্রয় দিয়েছিল। পাহাড়ের বিপদের কথা ভেবে দালাল তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু জাওয়াদ জেদ ধরল এবং বলল, আমি আমার বাবার কাছ থেকে সাহস পেয়েছি, আর এই পাহাড়ের কাছ থেকে শক্তি পেয়েছি। আল্লাহ আমার সাথে থাকবেন এবং তোমাকে যেমন রক্ষা করেছেন আমাকেও রক্ষা করবেন। জাওয়াদ তার মা এবং দাদা দাদির কাছ থেকে বিদায় নিয়ে সেই সুউচ্চ পাহাড়ে আরোহণ করল, সেই একই পাহাড় যেখান থেকে একদিন তার মাকে ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু সে পালিয়ে যাওয়া বা পরাজিত হয়ে সেখানে ওঠেনি, বরং পরিবারের জন্য এক নতুন ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে উঠেছিল। তার হৃদয়ে ঈমানে পরিপূর্ণ ছিল এবং তার দৃঢ়তা ছিল পাহাড়ের পাথরের মতো অটল। সে জানত না যে তার এই সিদ্ধান্ত শুধু তার জন্য রিজিক নিয়ে আসবে না, বরং মর্যাদার সব দরজাও খুলে দেবে এবং তাকে অতীতের মুখোমুখি দাঁড় করাবে। জাওয়াদ পাথর খুঁড়তে লাগল এবং অন্ধকার গুহায় খুঁজতে লাগল, ঠিক যেমন তার বাবা করত। কয়েকদিন কঠোর খোঁজাখুঁজির পর সে খাঁটি সোনার এক খনি খুঁজে পেল, যা আগে কেউ কখনো দেখেনি। জাওয়াদ নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে গেল। আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তার জন্য পৃথিবীর ধনভাণ্ডারের দরজা খুলে দিয়েছেন। সে যতটা পারল সোনা সাথে নিয়ে মাকে সুসংবাদ দেওয়ার জন্য কুঁড়ে ঘরের দিকে ছুটল। সূর্যাস্তের আগেই জাওয়াদ পিঠে একটা ভারী বস্তা নিয়ে কুঁড়ে ঘরে ফিরে আসলো। ঘরে ঢুকেই সে বস্তার সবটুকু মায়ের সামনে ঢেলে দিল। মিটমিটে প্রদীপের আলোয় খাঁটি সোনা ঝলমল করে উঠল। দালাল আনন্দে কেঁদে ফেলল। সে ছেলেকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন হে আমার ছেলে, এটা আল্লাহর রহমত এবং তিনি এই রিজিক আমাদের কাছে পাঠিয়েছেন। আমাদের প্রথম কাজ হল তোমার দাদা আবু সালেহের চিকিৎসা করানো এবং তার ঋণের কিছুটা হলেও শোধ করা। পরদিন সকালে জাওয়াদ এক টুকরো সোনা নিয়ে কাছের শহরে গেল। সে তা চড়া দামে বিক্রি করল, সেরা খাবার ও ওষুধ কিনল এবং আবু সালেহের চিকিৎসার জন্য একজন দক্ষ ডাক্তার সাথে করে নিয়ে আসলো। আল্লাহর রহমতে এবং চিকিৎসার কারণে আবু সালেহ ধীরে ধীরে সুস্থ হতে লাগল এবং ছোট্ট ঘরের মানুষগুলোর মুখে আবার হাসি ফিরে আসলো। তাদের অবস্থা দারিদ্র্য থেকে প্রাচুর্যে এবং দুশ্চিন্তা থেকে শান্তিতে পরিণত হলো। এই ধনসম্পদ জাওয়াদের মন বদলাতে পারল না, বরং তার বিনয় ও আল্লাহর প্রতি শুকরিয়া আরও বাড়িয়ে দিল। সে নিয়মিত শহরে যাতায়াত করে পাহাড় থেকে তোলা সোনা বিক্রি করত, কৃষি জমি কিনত এবং বাড়িঘর তৈরি করত। কয়েক বছরের মধ্যেই জাওয়াদ এক গরিব ছেলে থেকে ওই অঞ্চলের সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজনে পরিণত হল। সবচেয়ে বিপজ্জনক জায়গা থেকে সোনা তোলার সাহসের কারণে সে পাহাড়ের জাওয়াদ নামে পরিচিত হয়ে উঠল। সে তার মা এবং দাদা দাদির জন্য সমতল ভূমিতে বিশাল বাগান ঘেরা এক প্রাসাদ বানাল এবং তাদের দেখাশোনার জন্য চাকর বাকর রাখল। কিন্তু দালাল, উম্মে সালেহ এবং আবু সালেহ আগের মতোই সাধারণ আর বিনয়ী থাকল। জাওয়াদ ছিল এক সুদর্শন, শক্তিশালী এবং উদার যুবক। শহরের সব মেয়ে তাকে বিয়ে করার স্বপ্ন দেখত, কিন্তু তার হৃদয় মায়ের প্রতি অনুরক্ত ছিল। তার মনে হতো বিয়ে করে সংসার গড়ার চেয়ে তার আরও বড় কোনো দায়িত্ব আছে। দালাল মাঝে মাঝে তাকে তার গ্রাম এবং নিজের প্রতি হওয়া অবিচারের গল্প বলত, কিন্তু শেষে সবসময় বলত, আমি তাদের ক্ষমা করে দিয়েছি বাবা, কিয়ামতের দিন আল্লাহই তাদের হিসেব নেবেন। কিন্তু জাওয়াদ যখনই এই গল্প শুনত তার বুকের ভেতর আগুন জ্বলে উঠত। কিভাবে কিছু মানুষের সাহস হয় তার পবিত্র মায়ের ওপর অপবাদ দেওয়ার এবং তাকে পাহাড় থেকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার? সে মনে মনে শপথ করত যে এর বিচার হতেই হবে। একদিন জাওয়াদ শহরের বাজারে দুজন ব্যবসায়ীকে কথা বলতে শুনল। তারা এমন এক গ্রামের কথা বলছিল যেখানে খরা ও দারিদ্র্য নেমে এসেছে। তারা বলছিল যে ওই গ্রামের মানুষ শেখ হাজ্জা নামের এক অত্যাচারীর কারণে খুব কষ্টে আছে, যে তাদের সব সম্পদ কেড়ে নিচ্ছে। জাওয়াদের বুকটা কেমন যেন কেঁপে উঠল। সে ওই ব্যবসায়ীদের কাছে গ্রামটির নাম জানতে চাইল। নাম শোনার পর সে বুঝতে পারল যে এটাই তার মায়ের গ্রাম। এই সেই গ্রাম যেখান থেকে তার মাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং এই সেই শেখ যে তার মাকে অন্যায়ভাবে মৃত্যুর রায় দিয়েছিল।
জাওয়াদ তার প্রাসাদে ফিরে আসলো এবং মা দালালের ঘরে ঢুকে দৃঢ়তার সাথে বলল, মা, সময় এসে গেছে, তোমার গ্রামে ফিরে যাওয়ার সময় হয়েছে, প্রতিশোধ নিতে নয়, বরং সেখানকার মানুষদের অবিচার ও ক্ষুধার হাত থেকে বাঁচাতে। দালাল প্রথমে ভয় পেয়ে গেল। সে জাওয়াদকে অতীত ভুলে যাওয়ার জন্য অনুরোধ করল। কিন্তু জাওয়াদ বলল, আমি কিভাবে ভুলব মা? আল্লাহ আমাকে কোনো এক কারণেই শক্তি ও ধনসম্পদ দিয়েছেন, হয়তো তাদের উপর থেকে জুলুম দূর করার জন্য আমাকেই মাধ্যম বানিয়েছেন। সে আরও বলল, আমরা সেখানে ভিনদেশী ব্যবসায়ী হিসেবে যাব, নিজেদের পরিচয় দেব না, আমরা তাদের সাহায্য করব এবং আমি নিজের চোখে ওই অত্যাচারী শেখকে দেখব, আর গ্রামের সেই সব মানুষদের দেখব যারা সবচেয়ে কঠিন সময়ে তোমাকে ছেড়ে গিয়েছিল। দালাল অনিচ্ছা সত্ত্বেও রাজি হল। সে ছেলের চোখে এমন জেদ দেখতে পেল যা টালার নয়। সে বুঝতে পারল যে জাওয়াদ তার বাবার রাশেদের আত্মসম্মান ও বীরত্ব পেয়েছে এবং এই যন্ত্রণাদায়ক অতীতের মুখোমুখি না হওয়া পর্যন্ত সে শান্ত হবে না। জাওয়াদ গম, খাবার এবং কাপড়ে বোঝাই এক বিশাল কাফেলা প্রস্তুত করল, সাথে কয়েকজন শক্তিশালী লোক নিল। তারপর সে তার মা দালালকে নিয়ে সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হল, যা সে ২০ বছর ধরে দেখেনি। গ্রামের যত কাছাকাছি যাচ্ছিল, দালালের বুক তত দুরুদুরু করছিল। তার গ্রামের প্রতিটি ইঞ্চি চেনা লাগছিল, তার ছোট কুড়ে ঘর, মাটির রাস্তা, তাকে ধোকা দেয়া মানুষের মুখগুলো এবং শেখ হাজ্জার সেই নিষ্ঠুর চেহারা। তারা সূর্যাস্তের সময় গ্রামের সীমানায় পৌঁছাল। গ্রামটিকে খুব বিষণ্ণ ও দুর্দশাগ্রস্ত দেখাচ্ছিল। ঘরবাড়ি ভাঙাচোরা, জমি শুকনো এবং সবার চেহারা ফ্যাকাশে। সে যেমনটা ফেলে এসেছিল, গ্রামটা এখন আর মোটেও তেমন নেই। জুলুম সত্ত্বেও জাওয়াদ এবং তার লোকেরা গ্রামের বাইরে তাদের বিলাসবহুল তাঁবু গাড়ল, আগুন জ্বালালো এবং বাবুর্চিদের বিশাল ভোজের আয়োজন করার নির্দেশ দিল। ক্ষুধার্ত গ্রামবাসীদের মাঝে এই ধনী কাফেলা আসার খবর দ্রুত ছড়িয়ে পড়ল। অহংকারী বুড়ো শেখ হাজ্জা এবং তার সাথে তার ছেলে ধারি বের হয়ে আসলো। ধারি ছিল এক নিষ্ঠুর যুবক, যে অবিকল তার বাবার মতোই ছিল। তারা দেখতে আসলো কে এই ভিনদেশী যারা তাদের মাটিতে নামার সাহস করেছে। জাওয়াদ তাদের খুব ভালোভাবে স্বাগত জানালো এবং নিজেকে একজন পথিক ব্যবসায়ী হিসেবে পরিচয় দিল, যে গ্রামবাসীদের রাতের খাবারে আমন্ত্রণ জানাতে চায়। ধনী এই ব্যবসায়ীর উদারতা দেখে শেখ হাজ্জা ও তার ছেলে লোভী হয়ে উঠল। হাজ্জা গ্রামের সবাইকে আসার নির্দেশ দিল। সব পুরুষ, নারী ও শিশুরা ছুটে আসলো। তাদের সবার চোখ ছিল গোশতের সুবাস বের হওয়া বিশাল হাঁড়িগুলোর দিকে। ক্ষুধা তাদের সব আত্মসম্মান ও মর্যাদা ভুলিয়ে দিয়েছিল। দালাল তার তাঁবুর পর্দার আড়াল থেকে ঘন নেকাব পরে পুরো দৃশ্যটা দেখছিল। সে পরিচিত মুখগুলো খুঁজছিল। সে কিছু মহিলাকে দেখতে পেল যারা একসময় তাকে নিয়ে কানাঘোষা করত, তারা এখন বয়স্ক ও দরিদ্র হয়ে গেছে। সে উমরিকেও দেখতে পেল, যে তাকে উস্কানি দিয়েছিল। সে এখন কুজো হয়ে অপমানে আর নিচু হয়ে বসে আছে, এক টুকরো রুটির অপেক্ষায়। দালাল তার রবের প্রশংসায় তাসবিহ পড়ল, যিনি অবস্থার পরিবর্তন করেন কিন্তু নিজে অপরিবর্তনীয় থাকেন। শেখ হাজ্জা এবং তার ছেলে ধারি আসরের প্রধান জায়গায় বসে অহংকার আর গর্বের সাথে নিজেদের শক্তি ও আধিপত্যের কথা বলছিল। জাওয়াদ শান্তভাবে তাদের কথা শুনছিল, কিন্তু তার চোখে রাগ জ্বলছিল। সে শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করছিল। সবাই যখন পেট ভরে খেয়ে নিল, তখন জাওয়াদ দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, হে গ্রামবাসী, আমি শুনেছি তোমরা খরায় ভুগছ। আমি তোমাদের সাহায্য করতে এবং নিজের খরচে তোমাদের জন্য একটি কূপ খনন করে দিতে প্রস্তুত। গ্রামবাসীদের মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু শেখ হাজ্জা এবং তার ছেলে ধারি একে অপরের দিকে লোভীর দৃষ্টিতে তাকাল। ধারি বলল, হে ব্যবসায়ী, এই পাথুরে জমিতে কূপ খুঁড়তে হলে বিশাল মোহর মূল্য দিতে হবে। জাওয়াদ এক অর্থপূর্ণ হাসি দিয়ে বলল, হে শেখের ছেলে, তুমি কি মোহর চাও? ধারি নির্লজ্জের মতো বলল, তোমার কাফেলায় থাকা অর্ধেক সোনা আমাদের চাই, আর তোমার সাথের সবচেয়ে সুন্দরী মহিলাদের আমরা বিয়ে করতে চাই। এই কথা শুনে জাওয়াদ আর নিজেকে ধরে রাখতে পারল না। তার শান্ত চেহারা পাল্টে গেল। সে সিংহের মতো দাঁড়াল এবং বজ্র কণ্ঠে বলল, সোনা তো তোমরা পাবেই, কিন্তু মহিলাদের ব্যাপারে যদি বলো, তবে তোমাদের মধ্যে এমন কোনো পুরুষ নেই যে তাদের কারো নখের যোগ্য হতে পারে। জাওয়াদের এই গর্জন করা কথার পর পুরো জায়গায় এক ভয়াবহ নীরবতা নেমে আসলো। সবার সামনে শেখের ছেলেকে অপমান করার সাহস এই ভিনদেশী ব্যবসায়ীর কিভাবে হলো? রাগে ধারির মুখ লাল হয়ে গেল এবং সে তার তলোয়ারের হাতল চেপে ধরল। ধারি উচ্চস্বরে বলল, নিজেকে কি মনে করো তুমি যে আমার সাথে এভাবে কথা বলছো? তুমি আমাদের এলাকায় আমাদের দয়ায় আছো। আমার এক কথায় আমার লোকেরা তোমার সব কিছু কেড়ে নেবে এবং তুমি। জাওয়াদ এমন এক উপহাসের হাসি হাসল যা পুরো জায়গাকে কাঁপিয়ে দিল।
তারপর সে তার হাত দিয়ে ইশারা করল, আর তার শক্তিশালী লোকেরা উঠে দাঁড়াল এবং জায়গাটি ঘিরে ফেলল। তারা সংখ্যায় এবং শক্তিতে শেখের লোকদের চেয়েও অনেক বেশি ছিল। তখন ধারী বুঝতে পারল যে সে হুমকি দিতে তাড়াহুড়ো করে ফেলেছে। জাওয়াদ এক ভয়ঙ্কর শান্ত কণ্ঠে বলল, আমি শুধু মনে করি না, বরং আমি নিশ্চিত যে আমি কে। কিন্তু প্রশ্ন হল, তোমরা কে? তোমরা এমন এক জাতি যাদের হৃদয় জুলুম খেয়ে ফেলেছে এবং অজ্ঞতা তোমাদের সত্য দেখার ক্ষেত্রে অন্ধ করে দিয়েছে, তাই তোমরা দারিদ্র ও ক্ষুধার যোগ্য হয়েছ। জাওয়াদ সরাসরি শেখ হাজ্জার দিকে তাকাল এবং বলল, আমি তোমাদের সম্পর্কে একটি অদ্ভুত গল্প শুনেছি, এক জালিম শেখের গল্প, যে এক নির্দোষ নারীকে মৃত্যুর রায় দিয়েছিল এবং তাকে পাহাড়ের ওপর থেকে ফেলে দিয়েছিল, শুধু এই কারণে যে অজ্ঞতাই ছিল তার পথ প্রদর্শক। শেখ হাজ্জার চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং তার কপাল থেকে ঘাম ঝরতে শুরু করল। সে চারদিকে তাকাল এবং দেখল গ্রামের লোকেরা নিজেদের মধ্যে ফিসফিস করছে। এই আগন্তুক এমন এক পুরনো ক্ষত খুলে দিয়েছিল যা তারা ভেবেছিল সময় কবর দিয়ে দিয়েছে এবং ভুলিয়ে দিয়েছে। উমরি তার কর্কশ কণ্ঠে বিষয়টি পাল্টানোর চেষ্টা করে মাঝখান থেকে বলে উঠল, এগুলো সব রূপকথার গল্প। হে বণিক মশাই, অতীতকে বাদ দিন এবং আমাদের বলুন, আপনি কি আপনার সম্পদ থেকে আমাদের কিছু দেবেন, নাকি যেখান থেকে এসেছেন সেখানে ফিরে যাবেন? ঠিক সেই মুহূর্তে দালাল তার তাঁবু থেকে বেরিয়ে আসলো। সে এখনও তার নেকাব পরেছিল, কিন্তু তার দাঁড়ানোর ভঙ্গি ছিল গর্বিত এবং তার পদক্ষেপ ছিল আত্মবিশ্বাসী। সে তার ছেলে জাওয়াদের পাশে দাঁড়াল, সেই সব মানুষের মুখোমুখি যারা তার ওপর জুলুম করেছিল। দালাল এমন এক কণ্ঠে বলল যা বছরগুলো বদলে দিয়েছিল, কিন্তু তারপরও তাতে সত্যের সুর ছিল। রূপকথা হলো তাই যার মধ্যে তোমরা বাস করছ, ক্ষমতার রূপকথা যা তোমরা মনে করো, এবং সম্মানের রূপকথা যা তোমরা দাবি করো, অথচ তোমরা তা থেকে সবচেয়ে দূরের মানুষ। সেই খানজেও ঘাবড়ে গেল। এই কণ্ঠস্বর এবং এই দাঁড়ানোর ভঙ্গি তাকে অতীতের কিছুর কথা মনে করিয়ে দিচ্ছিল, কিন্তু সে মনে করতে পারল না। সে কাঁপতে থাকা কণ্ঠে বলল, কে তুমি নারী, আর আমাদের সাথে এভাবে কথা বলার সাহস তুমি কিভাবে পাচ্ছ? দালাল বলল, আমি তোমাদের অপরাধের একজন সাক্ষী ছাড়া আর কিছুই নই। এমন এক সাক্ষী যে নিজের চোখে দেখেছে কিভাবে তোমরা এক এতিম নারীর ওপর জুলুম করার জন্য একত্র হয়েছিলে এবং কিভাবে কোনো প্রমাণ বা যুক্তি ছাড়াই শুধু সন্দেহের বশে তাকে মৃত্যুর রায় দিয়েছিলে। তারপর সে গ্রামের মানুষদের দিকে ঘুরল এবং বলল, আর তোমরা যারা তার প্রতিবেশী ছিলে, তোমাদের মধ্যে কি একজনও সঠিক পথের অনুসারী মানুষ ছিল না? তার কান্নায় কি তোমাদের হৃদয় কেঁপে ওঠেনি? কিভাবে তোমরা অজ্ঞতাকে তোমাদের এক অন্ধ পালের মতো চালিয়ে নেওয়ার সুযোগ দিলে? গ্রামের কয়েকজন বয়স্ক মানুষ নীরবে কাঁদতে শুরু করল। তারা সেই অশুভ দিনের কথা মনে করল এবং নির্দোষ দালালের মুখটা মনে করল যখন তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। আর তারা অনুশোচনার দংশন অনুভব করল যা তাদের মৃত বিবেককে তিরস্কার করছিল। ধারী রাগে চিৎকার করে বলল, চুপ করো নারী, আমাদের হিসেব নেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আমার বাবা এই গ্রামের শেখ, তার কথাই আইন, আর যে তার অবাধ্য হবে তার পরিণতি সেই বিশ্বাসঘাতক নারীর মতোই হবে। এখানে দালাল আর সহ্য করতে পারল না। এক টানে সে তার মুখ থেকে নেকাব সরিয়ে ফেলল। তার মুখটি প্রকাশ পেল, যেখানে বছরগুলো মর্যাদার বলিরেখা এঁকে দিয়েছিল, কিন্তু তার চেহারার আদল বদলায়নি, আর তার চোখ থেকে যেন অগ্নিস্ফুলিঙ্গ বেরোচ্ছিল। সবাই একসাথে চমকে উঠল এবং পেছনের দিকে সরে গেল, যেন তারা কোনো ভূত দেখেছে। উমরি চিৎকার করে উঠল, দালাল, অসম্ভব, সে তো মারা গেছে, আমরা নিজেদের চোখে তাকে পাহাড় থেকে পড়তে দেখেছি, এটা হতে পারে না। আর শেখ হাজ্জার চোখ বড় বড় হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল এবং সে নড়াচড়ার ক্ষমতা হারিয়ে মাটিতে পড়ে গেল। যে অতীত থেকে সে 20 বছর ধরে পালিয়ে বেরিয়েছে, তার সজোরে তার মুখে চাপড় মারার জন্য ফিরে এসেছে। দালাল বিজয়ের সুরে ভরা কণ্ঠে বলল, হ্যাঁ, আমি দালাল, সেই নারী যাকে তোমরা মৃত্যুর রায় দিয়েছিলে, কিন্তু আল্লাহ আমার জন্য জীবন চেয়েছিলেন। তিনি তার কুদরতে আমাকে রক্ষা করেছেন, যাতে আমি আজ ফিরে এসে তোমাদের নিজেদের চোখে আকাশের ন্যায় বিচার দেখাতে পারি। তারপর সে তার ছেলে জাওয়াদের দিকে ইশারা করে বলল, আর এ হলো আমার ছেলে, রাশেদের ছেলে, সেই শিশু যাকে তোমরা জারজ বলেছিলে এবং জন্মের আগেই যাকে হত্যার রায় দিয়েছিলে। এখন তার দিকে তাকাও, সে এখন একজন মহান নেতা। জাওয়াদ পাহাড়ের মতো দাঁড়িয়ে অবজ্ঞার দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। সে নিজের চোখে দেখল কিভাবে আতঙ্ক ও ভয় তাদের চেহারা দখল করে নিয়েছিল, আর কিভাবে এক মুহূর্তের মধ্যেই তাদের অহংকার, অপমান ও পরাজয়ে পরিণত হল। উমরি হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসলো এবং দালালের পায়ে চুমু খেতে শুরু করল, আর ক্ষমার জন্য মিনতি করে বলল, হে দালাল, ক্ষমা করো, শয়তান আমাদের পথভ্রষ্ট করেছিল
এবং আমরা এক মূর্খ জাতি ছিলাম। আমাদের বার্ধক্যের প্রতি দয়া করো এবং আমাদের অজ্ঞতার জন্য আমাদের শাস্তি দিও না। জাওয়াদ তার মায়ের দিকে তাকিয়ে বলল, মা, সিদ্ধান্ত তোমার। এরাই তোমার উপর জুলুম করেছিল এবং তোমাকে ও আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। তুমি চাইলে আমি আমার লোকদের নির্দেশ দিতে পারি, তারা তোমার সাথে যা করতে চেয়েছিল ঠিক তাই এদের সাথে করতে। এক পিনপতন নীরবতা নেমে আসলো। সবার চোখ দালালের দিকে আটকে ছিল। তারা তার রায়ের অপেক্ষায় ছিল। সে কি নিজের জন্য প্রতিশোধ নেবে এবং বছরের পর বছর ধরে তার বুকে জ্বলা ঘৃণার আগুন নেভাবে, নাকি দয়ার অন্য কোনো মত আছে? দালাল তাদের ভীত চেহারার দিকে তাকালো এবং আবু সালেহ ও উম্মে সালেহের চেহারার কথা মনে করল। সে মনে করল কিভাবে আল্লাহ তাকে উত্তম ক্ষতিপূরণ দিয়েছেন, আর কিভাবে প্রতিশোধ তার স্বামীকে ফিরিয়ে দেবে না এবং বছরের পর বছর ধরে পাওয়া কষ্ট মুছে ফেলবে না। তার মনে পড়ল মহান আল্লাহর বাণী, এবং যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। সে একটি দীর্ঘশ্বাস নিল এবং শান্ত কণ্ঠে বলল, যা যে কোনো তলোয়ারের চেয়েও শক্তিশালী ছিল, ওঠো হে ধারীর মা, ওঠো। তারপর সে সবার দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি, তোমাদের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং আমার ছেলেকে এটা শেখানোর জন্য যে ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করাই হলো সবচেয়ে বড় শক্তি, কোনো দুর্বলতা নয়। গ্রামের লোকেরা কাঁদতে লাগল, তবে এবার ভয়ে নয়, বরং এই মহান পরিস্থিতির সামনে অনুশোচনা ও বিনয়ের সাথে। কিভাবে এই নারী, যে তাদের কাছ থেকে এতটা তিক্ততা ভোগ করেছে, তাদের এমন খারাপ আচরণের জবাবে এত উদার ক্ষমা এবং সুন্দর মার্জনা উপহার দিতে পারল? কিন্তু ধারী আহত অহংকার নিয়ে তার জায়গায় দাঁড়িয়ে দালালের দিকে তাকিয়েছিল। এই পরিস্থিতি তার ভালো লাগল না। তার মনে হলো দালালের ক্ষমা তার জন্য প্রতিশোধের চেয়েও বড় অপমান। তাই সে কিছু করার সিদ্ধান্ত নিল। সবাই যখন এই আবেগঘন মুহূর্তে মগ্ন ছিল, ধারী পেছন থেকে চুপিসারে এগিয়ে আসলো এবং একটি বিষাক্ত খঞ্জর বের করল। সে জাওয়াদের দিকে দৌড়ে গেল, তাকে ধোঁকা দিয়ে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টায়। আর সে চিৎকার করে বলছিল, আমি এই অপমানে বেঁচে থাকব না। কিন্তু একটি চোখ তাকে নজর থেকে এড়ায়নি, দালালের চোখ। সে সর্বোচ্চ স্বরে চিৎকার করে উঠল, জাওয়াদ, সাবধান! জাওয়াদ বিদ্যুতের বেগে ঘুরে দাঁড়ালো এবং অন্ধকারে খঞ্জরটিকে চকচক করতে দেখল। আর এক মুহূর্তের মাঝেই এমন কিছু ঘটল যা কেউ ভাবতেও পারেনি। যেই মুহূর্তে জাওয়াদ ঘুরল, আঘাত এড়ানোর মতো কোনো সময় ছিল না। কিন্তু অন্য একটি শরীর আরও দ্রুত ছিল, শেখ হাজ্জার শরীর, যে তার ছেলেকে আরেকটি অপরাধ করার জন্য দৌড়াতে দেখেছিল। আর সে তার জায়গা থেকে লাফিয়ে উঠেছিল। শেখ হাজ্জা জাওয়াদের সামনে নিজেকে ছুড়ে দিল সেই আঘাত নিজের গায়ে নেওয়ার জন্য, যা জাওয়াদের দিকে তাক করা ছিল। বিষাক্ত খঞ্জরটি সেই বাবার বুকে বিদ্ধ হল, যে সেই যুবককে রক্ষা করে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল, যার মায়ের উপর সে জুলুম করেছিল। হাজ্জা মাটিতে পড়ে গেল, তার বুক থেকে রক্ত ঝরছিল। সে তার ছেলে ধারীর দিকে শেষ অনুযোগের দৃষ্টিতে তাকাল। তারপর সে দালালের দিকে তাকিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমাকে ক্ষমা করো মা, হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবেন। ধারী তার জায়গাতেই জমে গেল এবং তার হাত থেকে খঞ্জর পড়ে গেল। সে নিজের হাতে তার বাবাকে হত্যা করেছে। সে পাগলের মতো চিৎকার করে উঠল এবং লক্ষ্যহীনভাবে অন্ধকার পাহাড়ের দিকে ছুটে পালাল। এরপর আর কেউ কোনো দিন তাকে দেখেনি। পুরো জায়গায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল। জাওয়াদ এবং তার লোকেরা শেখ হাজ্জার দিকে ছুটে গেল তার জীবন বাঁচানোর চেষ্টায়, কিন্তু বিষ ততক্ষণে খুব দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়েছিল। সে ক্ষমার বাক্য বিড়বিড় করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দালাল সেই শেখের মৃতদেহের দিকে তাকাল, যে তার সমস্ত যন্ত্রণার কারণ ছিল। সে তার মৃত্যুতে কোনো আনন্দ অনুভব করল না, বরং দুঃখ ও মায়া অনুভব করল। সে জীবনে অন্তত একবারের জন্য হলেও সঠিক কাজ করার চেষ্টা করতে গিয়ে মারা গেছে, তাই দালাল তার জন্য রহমতের দোয়া করল। শেখ হাজ্জা এবং তার ছেলে ধারীর মৃত্যুর পর গ্রামটি নেতাবিহীন হয়ে পড়ল। বয়স্করা জড়ো হল এবং জাওয়াদের কাছে গিয়ে তাকে তাদের সাথে থেকে যাওয়ার এবং তাদের নতুন শেখ ও নেতা হওয়ার জন্য মিনতি করল। তারা তাকে বলল, তুমি এই গ্রামের ছেলে, বীর রাশেদের ছেলে এবং ভালো মানুষ আবু সালেহের নাতি। তুমি আমাদের নেতৃত্ব দেওয়ার সবচেয়ে বেশি হকদার। আমরা তোমার মাঝে ন্যায় বিচার, শক্তি এবং দয়া দেখেছি, তাই তুমি আমাদের নেতা হও। জাওয়াদ তার মা দালালের দিকে তাকাল, যেন সে তার পরামর্শ চাচ্ছিল। দালাল মাথা নেড়ে সম্মতি জানাল। সে বুঝতে পেরেছিল যে এটাই আল্লাহর ইচ্ছা, যেন তার ছেলে তার বাবার গ্রামে ফিরে এসে ন্যায় বিচারের সাথে শাসন করে এবং বছরের পর বছর ধরে চলা জুলুম মুছে ফেলে। জাওয়াদ তাদের অনুরোধ মেনে নিল, এই শর্তে যে শাসন কাজ হবে আল্লাহর কিতাব অনুযায়ী, কোনো মূর্খ প্রথা বা ঐতিহ্য অনুযায়ী নয়, এবং ন্যায় বিচারই হবে সবকিছুর ভিত্তি। গ্রামের লোকেরা আনন্দিত হল এবং তাকে তাদের শেখ হিসাবে মেনে নিয়ে বাইয়াত গ্রহণ করল। জাওয়াদ প্রথম যে সিদ্ধান্ত নিল তা হল সেই কূপ খনন করা
যার প্রতিশ্রুতি সে তাদের দিয়েছিল। মিষ্টি পানি বেরিয়ে আসলো, তৃষ্ণার্ত মাটি সিক্ত হল, এবং আল্লাহর রহমতে ও তাদের তরুণ নেতার কল্যাণে গ্রামে নতুন করে প্রাণের সঞ্চার হল। জাওয়াদ তার দাদা দাদি আবু সালেহ এবং উম্মে সালেহকে ডেকে পাঠাল, যারা তাদের মেয়ে দালালের গ্রামে তার সাথে বাস করতে আসলো। তারা নিজেদের চোখে দেখল কিভাবে আল্লাহ তার অধিকার ভিড়িয়ে দিয়েছেন এবং তার ছেলেকে তার জাতির নেতা বানিয়েছেন। আর দালাল হয়ে উঠল মহিলাদের নেত্রী। সে তাদের সাথে বসত, তাদের ধর্মের বিষয় শেখাত এবং তার প্রজ্ঞা ও ধৈর্য দিয়ে তাদের সমস্যার সমাধান করত। একসময় যে বিতাড়িত ও প্রত্যাখ্যাত ছিল, সে এখন সবার প্রিয় হয়ে উঠল। উমরি প্রতিদিন তার কাছে আসত, তার সেবা ও সাহায্য করত, তার সেই বিশাল পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টায়। দালাল তার সেবা গ্রহণ করেছিল প্রয়োজনের জন্য নয়, বরং তাকে সত্যিকারের তওবা করার একটি সুযোগ দেওয়ার জন্য। জাওয়াদ গ্রামের বিষয়গুলো গুছিয়ে আনতে শুরু করল। সে ন্যায় বিচারের সাথে জমিগুলো পুনরায় বন্টন করল, দরিদ্রদের সাহায্য করল এবং একটি মসজিদ ও একটি স্কুল নির্মাণ করল। তার শাসনামলে গ্রামটি নিরাপত্তা ও সমৃদ্ধির এক মরুদ্যানে পরিণত হল, যা নিয়ে সবাই আলোচনা করত। একদিন গ্রাম থেকে একটি মেয়ে দালালের কাছে আসলো। সে বাবা মাহীন, এতিম এবং গরিব ছিল, কিন্তু সে তার চরিত্র ও লজ্জাশীলতার জন্য পরিচিত ছিল। সে কোনো একটি বিষয়ে সাহায্য চাইতে এসেছিল, আর দালাল তাকে পছন্দ করে ফেলল। দালাল এই মেয়েটির মাঝে, যার নাম ছিল নাউফ, সেই নেককার স্ত্রীর একটি উদাহরণ দেখতে পেল, যা সে তার ছেলে জাওয়াদের জন্য কামনা করত। তাই সে জাওয়াদের কাছে বিষয়টি তুলল। জাওয়াদ তার মায়ের পছন্দ মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করল না, যাকে সে বিশ্বাস করত। এক বিশাল আয়োজনের মাধ্যমে জাওয়াদ ও নৌফের বিয়ে সম্পন্ন হল, যেখানে গ্রামের সবাই উপস্থিত ছিল। তারা তাদের তরুণ শেখের জন্য আনন্দিত হল, যে তার অর্ধেক দিন পূর্ণ করেছে, এবং তারা তার নেক সন্তানের জন্য ও তার জীবনে আল্লাহর বরকতের জন্য দোয়া করল। জাওয়াদ তার স্ত্রীর সাথে সুখ ও শান্তিতে বসবাস করতে লাগল। সে যেমন একজন উত্তম নেতা ছিল, তেমনই একজন উত্তম স্বামীও ছিল। দালাল একজন দাদি হয়ে উঠল, যে তার নাতি নাতনিদের তার চারপাশে খেলতে দেখত এবং তার জীবন আনন্দ ও উল্লাসে ভরে উঠত। দালাল মাঝে মাঝে সূর্যাস্তের সময় বসে সেই সুউচ্চ পাহাড়ের দিকে তাকাত, যেখান থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল, এবং তার পার করা সমস্ত কষ্ট ও জুলুমের কথা মনে করত। তারপর সে তার ছেলে ও নাতি নাতনিদের দিকে তাকাত এবং হাসত ও আল্লাহর শুকরিয়া আদায় করত। দিনগুলো তাকে শিখিয়েছিল যে আল্লাহর দেওয়া ক্ষতিপূরণ আসতে হয়তো দেরি হতে পারে, কিন্তু তা নিশ্চিতভাবে আসবে। আর জুলুম যত দীর্ঘই হোক না কেন, তার শেষ পরিণতি ধ্বংস, আর দিন শেষে আলোকে অন্ধকার দূর করতেই হবে। একদিন দালাল যখন তার ছোট নাতির সাথে বাজারে হাঁটছিল, তখন সে দেখল এক অপরিচিত কাফেলা গ্রামে প্রবেশ করছে। এর সামনে ছিল এক বৃদ্ধ লোক, যে ছেঁড়া পুরনো কাপড় পরা ছিল এবং তার ওপর দীর্ঘ ভ্রমণের ছাপ স্পষ্ট ছিল। বৃদ্ধ লোকটি থামল এবং একজন পথচারীকে জিজ্ঞেস করল, আমি এই গ্রামের শেখ পাহাড়ের জাওয়াদকে কোথায় পাব? লোকটি তাকে শেখের প্রাসাদের দিকে ইশারা করে দেখালো, যা গ্রামের অন্যতম নিদর্শন ও দর্শনার্থীদের গন্তব্যে পরিণত হয়েছিল। দালালের বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। এই লোকটির চেহারা তার কাছে অচেনা মনে হলেও সে কোথায় তাকে দেখেছে তা মনে করতে পারল না। সে তার নাতিকে প্রাসাদে ফিরে যেতে বলল এবং দৃষ্টি দিয়ে লোকটিকে অনুসরণ করতে লাগল। বৃদ্ধ লোকটি শেখ জাওয়াদের মজলিসে প্রবেশ করল, যে সেখানে মানুষদের অভ্যর্থনা জানাচ্ছিল এবং তাদের প্রয়োজন পূরণ করছিল। লোকটি কথা বলার জন্য নিজের পালার অপেক্ষায় মজলিসের শেষ প্রান্তে দাঁড়াল এবং তার চোখ জাওয়াদের মুখ থেকে সরছিল না। যখন তার পালা আসলো, লোকটি জাওয়াদের কাছে গেল এবং দুর্বল কণ্ঠে বলল, হে শেখ, আমি কি একা আপনার সাথে একটি কথা বলতে পারি? জাওয়াদ অবাক হল, কিন্তু উপস্থিত সবাইকে চলে যাওয়ার নির্দেশ দিল এবং লোকটির সাথে একা থেকে গেল। জাওয়াদ বলল, বলুন চাচা, আপনার কি দরকার? বৃদ্ধ লোকটি জাওয়াদের মুখের দিকে একদৃষ্টে তাকালো, তারপর কান্নায় ভেঙে পড়ল এবং রুদ্ধ কণ্ঠে বলল, আমি ২০ বছর ধরে তোমাকে খুঁজেছি আমার ছেলে। জাওয়াদ ভ্রুকুচকে বলল, আমি আপনার ছেলে নই হে লোক, আমি রাশেদের ছেলে জাওয়াদ, যে আমার জন্মের আগেই মারা গেছে। আপনি আমার কাছে কি চান, আর এতগুলো দীর্ঘ বছর ধরে কেন আমাকে খুঁজছেন? বৃদ্ধ লোকটি মাথা তুলল এবং বলল, আমি মিথ্যে বলছি না ছেলে, আমি জানি তোমার নাম জাওয়াদ, এবং আমি জানি তোমার মা দালাল, আর তোমার বাবা রাশেদের গল্পও আমি জানি। কিন্তু এখানে এমন একটি রহস্য আছে যা তুমি ছাড়া আর কেউ জানে না। তারপর সে তার চাদরের নিচ থেকে একটি পুরনো কাপড়ের টুকরো বের করল। কাঁপা হাতে সে এটি খুলল, আর এর ভেতরে অদ্ভুত খোদাই করা একটি রূপার আংটি ছিল। সে বলল, এই আংটিটি আমার কথার সত্যতার প্রমাণ, এবং এটাই সেই রহস্যের চাবিকাঠি। জাওয়াদ বৃদ্ধ লোকটির হাত থেকে আংটিটি নিল। এতে অদ্ভুত একটি নকশা ছিল, যা সে আগে কখনো দেখেনি, কিন্তু সে এর সাথে এক আত্মিক টান অনুভব করল।
সে লোকটির দিকে তাকিয়ে বলল, এই আংটিটি কিসের, আর আপনি কোন রহস্যের কথা বলছেন? চোখে জল নিয়ে বৃদ্ধ লোকটি বলল, এই আংটিটি আমার ছেলে, তোমার বাবা রাশেদের আংটি। মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে সে আমাকে এটি দিয়েছিল এবং অনাগত সন্তানের কাছে এটি পৌঁছে দেওয়ার জন্য আমাকে ওসিয়ত করেছিল। জাবাদ চমকে উঠে বলল, কি? আপনি কি মৃত্যুর সময় আমার বাবার সাথে ছিলেন? তারা তো বলেছিল যে সে একটি খনি ধসে মারা গেছে এবং তার সাথে কেউ ছিল না। তাহলে আপনি কে এবং সেই অশুভ দিনে আপনি সেখানে কিভাবে ছিলেন? বৃদ্ধ লোকটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি মারজুক। আমি তোমার বাবার কাজের অংশীদার ছিলাম এবং তার একমাত্র বিশ্বস্ত বন্ধু ছিলাম। আমরা শেখ হাজ্জার খনিতে কাজ করতাম না, বরং আমরা গোপনে আমাদের নিজস্ব পাহাড়ে সোনা খুঁজতাম। সেই দিন আমরা সোনা সেই খনিটি খুঁজে পেয়েছিলাম, যার কল্যাণে তোমরা এখন বেঁচে আছো। কিন্তু আমাদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ শেখ হাজ্জার একজন লোক যে আমাদের ওপর নজর রাখছিল, সে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করল এবং গুহার মুখ আমাদের ওপর ধসিয়ে দিল। তোমার বাবা মারাত্মকভাবে আঘাত পেয়েছিল এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে আমাকে এই আংটিটি দিয়েছিল আর বলেছিল, পালাও মারজুক, আমার স্ত্রী দালালের কাছে যাও, তাকে সত্য ঘটনা জানাও এবং আংটিটি আমার ছেলেকে দিও। মারজুক বিষণ্ণতার সাথে আরও বলল, কিন্তু আমি পারিনি। হাজ্জার লোকেরা আমাকে ধরে ফেলেছিল এবং সোনার রহস্য যাতে ফাঁস না হয় সেজন্য তারা আমাকে ২০ বছর ধরে এক অন্ধকার কূপে বন্দি করে রেখেছিল। হাজ্জা মারা যাওয়ার পরই কেবল আমি বের হতে পেরেছি। জাওয়াদ শুনছিল, কিন্তু যা শুনছিল তা বিশ্বাস করতে পারছিল না। তার মানে তার বাবা কোনো দুর্ঘটনাজনিত কারণে মারা যায়নি, বরং তাকে ধোঁকা দিয়ে হত্যা করা হয়েছিল। আর শেখ হাজ্জাই তার সোনা চুরি করেছিল, তার বন্ধুকে বন্দি করেছিল এবং এই সমস্ত ট্র্যাজেডির কারণ হয়েছিল। এই মুহূর্তে দালাল মজলিসে প্রবেশ করল, কারণ সে চিন্তিত বোধ করছিল। সে তার ছেলের হাতে আংটিটি দেখে চিৎকার করে উঠল, এটা রাশেদের আংটি, তুমি কোথা থেকে পেলে? জাওয়াদ তার সামনে বসে থাকা লোকটির দিকে ইশারা করল। মারজুক দালালের দিকে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করো বোন, আমি তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে বাধা দিয়েছিল। তোমার স্বামী শহীদ হয়ে মারা গেছে, সে তোমাদের রিজিক রক্ষা করতে গিয়ে মারা গেছে, কোনো দুর্ঘটনায় মারা যায়নি, যেমনটা তারা রটিয়েছিল। তারপর সে তাকে বিস্তারিতভাবে সব ঘটনা শোনাল এবং বলল কিভাবে শেখ হাজ্জা সোনার লোভে সব কিছুর পরিকল্পনা করেছিল আর কিভাবে সে তার এই ঘৃণ্য অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য ধসের গল্পটি রটিয়েছিল। দালাল কান্নায় ভেঙে পড়ল। এবার তার স্বামীর জন্য শোকে নয়, বরং সত্য জানার আনন্দে। তার স্বামী সম্মানজনকভাবে মারা গিয়েছিল এবং বাধ্য না হয়ে সে তাকে একা ছেড়ে যায়নি। অন্য যে কোনো কিছুর চেয়ে এটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। জাওয়াদ উঠে দাঁড়াল। সে এখন সবকিছু বুঝতে পারল। সে তার সম্পদের রহস্য বুঝতে পারল এবং তার মায়ের প্রতি শেখ হাজ্জার ঘৃণার কারণ বুঝতে পারল। হাজ্জা ভয় পেয়েছিল যে দালাল বয়সে বড় হয়ে তার স্বামীর অধিকার দাবি করবে, তাই সে তাকে তার সম্মান নিয়ে অপবাদ দিয়েছিল, যাতে সে দালাল ও তার গর্ভের সন্তান থেকে মুক্তি পেতে পারে। জাওয়াদ বৃদ্ধ মারজুককে জড়িয়ে ধরে বলল, আপনি কোনো আগন্তুক নন, আপনি আমার চাচা। আপনি এখানে আমাদের সাথে সম্মান ও মর্যাদার সাথে বসবাস করবেন এবং এই সোনায় আপনারও ভাগ থাকবে, ঠিক যেমনটি আমার বাবা চেয়েছিলেন। মারজুক তাদের সাথে বসবাস করতে লাগল এবং জাওয়াদের বিশ্বস্ত পরামর্শদাতা হয়ে উঠল। সে তাকে সবসময় তার বাবার গল্প এবং তার সাহস ও বীরত্বের কথা শোনাত, যা জাওয়াদের মনে তার না দেখা বাবার প্রতি গর্ব বাড়িয়ে দিত। তবে সে তার বাবার দেখানো পথেই চলছিল। এভাবেই গল্পের অধ্যায়গুলো সম্পন্ন হল এবং অনেক দেরি হওয়ার পর পুরো সত্য সামনে আসলো। কিন্তু তার জুলুমের শেষ চিহ্নটুকু মুছে ফেলার জন্য এবং এই সত্য নিশ্চিত করার জন্য সামনে এসেছিল যে অধিকার কখনো হারিয়ে যায় না, সময় যত দীর্ঘই হোক বা অবহেলিত হোক। একদিন দালাল তার প্রাসাদের বারান্দায় বসেছিল। তার সাথে ছিল তার ছেলে জাওয়াদ, তার স্ত্রী নফ, তার নাতি নাতনিরা, তাদের চাচা মারজুক এবং দাদা দাদি আবু সালেহ ও উম্মে সালেহ। ছড়িয়ে ছিটিয়ে থাকার পর ভাগ্য এক বিশাল পরিবারকে এক জায়গায় জড়ো করেছিল। দালাল তাদের সুখী মুখের দিকে তাকিয়ে বলল, দেখো জাওয়াদ, এটাই আমার আসল সম্পদ। সোনা আর জমি নয়, বরং এই ভালো মানুষগুলো এবং এই ভালোবাসা যা আমাদের এক করে রেখেছে, আর এটাই হলো আল্লাহর ক্ষতিপূরণ। জাওয়াদ হাসল এবং তার মায়ের হাতে চুমু খেয়ে বলল, আর তুমি মা, তুমি আমাদের সেই অমূল্য ধন। তুমি তোমার ধৈর্য এবং ক্ষমার মাধ্যমে আমাদের শিখিয়েছ যে জুলুমের সামনে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল সত্য এবং নৈতিকতা আঁকড়ে ধরে থাকা। বছর কেটে গেল এবং জাওয়াদ ন্যায় বিচার ও দয়ার সাথে গ্রাম শাসন করতে লাগল।
তার ও তার মা দালালের গল্প ধৈর্য ও পবিত্রতার এক মহাকাব্য হিসেবে এবং আল্লাহ কিভাবে ছাড় দেন কিন্তু কখনোই ছেড়ে দেন না তার এক উদাহরণ হিসেবে প্রজন্মের পর প্রজন্মের কাছে বলা হতে লাগল। দালাল সবসময় তার নাতি নাতনিদের বলতো, তোমাদের ওপর আশা কোনো পরীক্ষায় দুঃখ পেও না, কারণ হয়তো এই পরীক্ষাই সেই দরজা যা তোমাদের জন্য কল্যাণের এমন ভাণ্ডার খুলে দেবে যা তোমরা কখনো স্বপ্নেও ভাবনি। সে তাদের তার গল্পের কথা মনে করিয়ে দিত, কিভাবে তাকে পাহাড় থেকে ফেলে দেওয়াই তার বেঁচে যাওয়ার কারণ হয়েছিল, কিভাবে তাকে বিশ্বাসঘাতকতার অপবাদ দেওয়াই সত্য প্রকাশের কারণ হয়েছিল, এবং কিভাবে তাকে তার গ্রাম থেকে তাড়িয়ে দেওয়াই একজন রানী হিসেবে সেখানে ফিরে আসার কারণ হয়েছিল। তার জীবন ছিল এক স্পষ্ট বার্তা যে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে ধারণাও করতে পারে না। আর শুভ পরিণতি সবসময় সেই মুত্তাকিদের জন্যই যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং সুসময়ে শুকরিয়া আদায় করে। এবং ঘটনাপূর্ণ এক দীর্ঘ জীবনের পর এক শান্ত রাতে দালাল ঘুমন্ত অবস্থায় হাসি মুখে তার স্রষ্টার কাছে আত্মসমর্পণ করল। এক সময় যে প্রত্যাখ্যাত ছিল সে তার জাতির নেত্রী হিসেবে মারা গেল, এবং এক সময় যে দরিদ্র ছিল সে ধনী অবস্থায় মারা গেল। সবাই তার জন্য শোক করল এবং পুরো গ্রাম তার জন্য কাঁদল, কিন্তু তারা জানত যে সে এক উত্তম জায়গায়, এক দয়ালু রবের সান্নিধ্যে চলে গেছে, যিনি ধৈর্যশীলদের তাদের অগণিত প্রতিদান দেন, যেমনটা তিনি তার কিতাবে ওয়াদা করেছেন। দালালকে তার ছেলের বানানো মসজিদের পাশেই দাফন করা হলো। তার কবর মানুষের জন্য এক দর্শনীয় স্থান হয়ে উঠল, ইবাদতের জন্য নয়, বরং এই কথা স্মরণ করিয়ে দেবার জন্য যে জুলুম ক্ষণস্থায়ী আর সত্য কিয়ামত পর্যন্ত স্থায়ী, এবং আল্লাহর ন্যায় বিচার কখনো ভুল করে না। জাওয়াদ ন্যায় বিচারের সাথে শাসন করতে থাকল, এবং তার মৃত্যুর পর তার সন্তানেরাও তার পথ অনুসরণ করল। তাদের গ্রামটি সত্য ও কল্যাণের এক আলোকবর্তিকায় পরিণত হল, শুধু এমন এক নারীর কল্যাণে যে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট ছিল। তাই আল্লাহ তাকে এক মহীয়সী হওয়ার পুরস্কার দিয়েছিলেন। আর এভাবেই গল্পটি শেষ হয়, সেই স্ত্রীর গল্প যাকে অন্যায়ভাবে বিশ্বাসঘাতকতার অপবাদ দেওয়া হয়েছিল, যা আমাদের দেখায় যে সত্য হয়তো অসুস্থ হতে পারে, কিন্তু তা কখনোই মরে যায় না, আর দিন শেষে বিজয় সবসময় ধৈর্যশীলদেরই সঙ্গী হয়। তাই পবিত্র তিনি, যিনি পরিবর্তন করেন কিন্তু নিজে অপরিবর্তনীয় থাকেন। পবিত্র তিনি, যিনি কিছু জাতিকে উপরে তোলেন এবং অন্যদের নিচে নামান। পবিত্র তিনি, যিনি চরম সংকটের ভেতর থেকে শিক্ষা বের করে আনেন এবং যন্ত্রণার গর্ভ থেকে আশার জন্ম দেন। আর এটাই তার সৃষ্টির মাঝে আল্লাহর বিধান। তাই হে মজলুম, তুমি নিরাশ হও না, আর হে জালেম, তুমি আনন্দিত হও না, কারণ সময় পরিবর্তনশীল আর বিচারক কখনো মরেন না। যেমন কর্ম করবে তেমন ফল পাবে, যদিও তা কিছুটা সময় পর হয়। আর এটাই হলো সেই শিক্ষা যা আমরা বোঝাতে চেয়েছিলাম।